শেষ পর্যন্ত পদ্মশ্রী অলিম্পিয়াড দীপা কর্মকারের হাত ধরে যাত্রা শুরু করল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। শুক্রবার শহীদ ভগৎ সিং যুব আবাসে পদ্মশ্রী দীপা কর্মকারের নেতৃত্বাধীন 15 সদস্যের রাজ্য অলিম্পিক সংস্থা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন মিজোরাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক রবার্ট রোমাওয়া রায়াতে, অরুণাচল প্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব বামাং তাগে, মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এফ খারা সিনহা, রাজ্য ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা এসপি নাথ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন পদ্মশ্রী দীপা কর্মকার। সহসভাপতি হিসেবে শপথ নেন স্বপন সাহা, রাজ দত্ত ও সমীর দাস। সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন সুজিত রায়। সহ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন কৃষ্ণপদ সরকার এবং রাজ্যপাল। কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেন রতন কুমার দাস। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন যথাক্রমে মিনতি পাল, অজয় দত্ত, রূপক কুমার সাহা, অমিয় কুমার দাস, পিনাকি চক্রবর্তী, শান্তনু সূত্রধর এবং রাহুল ভট্টাচার্য। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্য অলিম্পিক সংস্থার সভাপতি হয়েছেন পদ্মশ্রী দীপা কর্মকার। ক্রীড়া ক্ষেত্রে তার অভিজ্ঞতা প্রচুর, রাজ্যে তার প্রচুর অবদান রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দীপা কর্মকার তার অভিজ্ঞতার নিরিখে অন্যান্য সংস্থাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন। তিনি আরো বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ভাবনাকে সামনে রেখে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করা। অন্যান্য ক্ষেত্রগুলির মতো ক্রীড়া ক্ষেত্রে যেন সার্বিকভাবে বিকশিত হয়। রাজ্যের ছেলে মেয়েদের জন্য সুন্দর একটা খেলার পরিবেশ যেন আমরা উপহার দিতে পারি, এই কথা সবাইকে মনে রাখতে হবে। এই অ্যাসোসিয়েশন চলবে, অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমি আশাবাদী ওনার অভিজ্ঞতা, ওনার যে অবদান রাজ্যের জন্য, আগামী দিনে তিনি আমাদের এই অ্যাসোসিয়েশন গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। সুজিত বাবু রয়েছেন। এছাড়াও আমাদের এই অলিম্পিক অ্যাসোসিয়েশনে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন, যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পেয়েছি বা যারা সহযোগিতা করেছেন আমাদের, যারা বাইরে থেকে আসছেন, এখানে মাননীয় মন্টু দেবনাথ রয়েছেন। তিনি পুরনো খেলোয়াড় এবং দ্রোণাচার্য এআরডি, তো ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো। ওনার কাছ থেকে আমি বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি আমাদের খেলাধুলা সম্বন্ধে, এবং সময় সময় ওনার কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। মাননীয় রতন শাহ, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন, এবং এখানে সমাজসেবক কমল দে রয়েছেন, ওনারাও পরামর্শ দিয়ে থাকেন আমাদের এই খেলাধুলার বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি করতে গিয়ে। আমরা চাই সকলে মিলে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু বলা নয়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ভাবনাকে রেখে আমরা কাজ করতে পারি। প্রধানমন্ত্রী চাইছেন যে 2047 সালে বিকশিত ভারত তৈরি হবে। বিকশিত ভারত শুধু বিল্ডিং আর বড় বড় কলকারখানা নয়, প্রত্যেকটা সেক্টরে যেন বিকশিত হয়, খেলাধুলায় যেন বিকশিত হয়। আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে যেন সুন্দর একটা খেলা পরিবেশ উপহার দিতে পারি। আজকের এই শুভ দিনে এই কথাগুলো বলে সবাইকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আরও বলেন, খেলাধুলা বিকাশে গত 7 বছরে ব্যাপক অর্থ ব্যয় করা হয়েছে। স্পোর্টস কাউন্সিলের বাজেট 70 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 1.5 কোটি টাকার উপর করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে 20টি প্রাকৃতিক মাঠ নির্মাণ করা হয়েছে, 11টি সিনথেটিক মাঠ তৈরি হয়ে গেছে, আরও 3টি সিনথেটিক মাঠ তৈরি হচ্ছে বলে জানান তিনি। বাধারঘাটের দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সের মতো আরও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে। Bureau Report, RE News।